যারা বলেছেন বিডি ইমরান হিজড়া, যারা বলেছেন বিডি ইমরান কখনো বাবা হতে পারবে না, তাদের জন্য আজকে গুড নিউজ, আমি বাবা হতে যাচ্ছি। আমাদের দেশের কুখ্যাত বিখ্যাত জঘন্যতম মানবতার ফিরিওয়ালা, যাকে আমরা প্রত্যেকটা মানুষই চিনি, মানবতার ফিরিওয়ালা বিডি ইমরান, যা নাকি একসময় মানবতার কাজ করত, মানবতার কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এখন বউকে নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা শুরু করে দিয়েছে। এবং এই জিনিসটা সবচেয়ে কষ্ট পেয়েছে সেটা হচ্ছে আমার রিলেটিভ যারা আছে। মানবতার কাজ করতে করতে যখন টাকা পয়সা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, তখন চিন্তা ভাবনা করলো কি করা যায়। সোশ্যাল মিডিয়াতে তো বউ কিনে সেটা ভিডিও করার টাকা ইনকাম করতে হবে, যে টাকা পয়সা খরচ হয়েছে এই টাকাগুলো সোশ্যাল মিডিয়া থেকে ওঠাতে হলে বউ কিনে সেটা ভিডিও করতে হবে। যে নাকি বিয়ের আগে বলেছিল যে সোশ্যাল মিডিয়াতে কখনো কোনো সময় তার বউকে ক্যামেরার সামনে আনবেন না, আর এখন কিন্তু বউ নিয়ে সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে। আমার আত্মীয় স্বজনরা কিছু হলে আমাকে অভিশাপ দিত যে বাচ্চার মুখ কখনো দেখতে পারবি না। ভাই জানি না তুমি তোমার বাচ্চার মুখ দেখতে পারো কিনা, তোমার বউ প্রেগনেন্ট হয়েছে, এই বউটাকে একটু স্বস্তিতে রাখার দরকার, একটু রেস্টে রাখার দরকার, কিন্তু তুমি তোমার বউকে নিয়ে আসার সোশ্যাল মিডিয়াতে যেরকম ভাবে নাচানাচি শুরু করে দিয়েছো, কখন জানি রাস্তাঘাটের মধ্যে তোমার ডেলিভারি হয়ে যায়। তো ভিউয়ার্স, আমাদের মেয়ে বাবু হবে নাকি ছেলে বাবু হবে? বাবু হবে। ভাই তোমার বাচ্চা যাই হোক আর না হোক, কিন্তু তুমি তোমার বউকে নিয়ে এসে রাস্তাঘাটের মধ্যে যেরকম ভাবে নাচানাচি শুরু করে দিয়েছো, ভাই আমার তো খুব বই হচ্ছে, কখন জানি কোন সময় কি হয়ে যায়। একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন ওই মেয়েটা একটু রেস্টে থাকার দরকার, আর তোমার বউ প্রেগনেন্ট হয়েছে কিন্তু কোনভাবে ভাই রেস্ট দিচ্ছ না। একটা মেয়ে যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন ওই মেয়েটাকে কোনো ধরনের কোনো চোরের কাজের মধ্যে না দেওয়া অথবা কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যে না নেওয়া, আর তুমি তো ভাই তোমার বউকে নিয়ে এসে যেরকম ভাবে রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন জায়গায় একজনের সাথে না আরো দুইজনকে নিয়ে এসে এরকম ভাবে নাচানাচি করো, কখন জানি কি হয় সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। দেখতে তো পুরাই হাজি সাহেব হয়ে গিয়েছে, মাথার মধ্যে কত সুন্দর একটা পাগড়ি বাঁধছে, গায়ে পাঞ্জাবি দিচ্ছে, আবার দেখা যাচ্ছে নামাজেরও বিছনা খাদের মধ্যে বউ কিনে এসে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করো, তোমার লজ্জা শরম করে না? আসলে ভাই এদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই, কারণ এদের যদি কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকতো তাহলে কি আর সোশ্যাল মিডিয়াতে বউকে নিয়ে এসে এরকম ভাবে ভিডিও করতো? ভাই তোরা বউকে নিয়ে এসে যেরকম ভাবে ভিডিও করস, আমার তো বই হয় কখন জানি কোন সময় রাত্রে জিনিস আমাদেরকে দেখানি শুরু করে দিয়েছিস। চুমা দিবে বেশ ভালো কথা, ক্যামেরার আর লাগিয়ে তো চুমা দিতে পারস নাকি আমাদেরকে দেখা আসবে যে দেখো আমরা কিরকম ভাবে একজনকে একজন চুমা দিই? বাইরে ভাই এরা আর কখনো কোনো সময় মানুষ হবে না, এরা হচ্ছে এরকম ধরনের একটা মানুষ, কখন কি করে না করে বর পেট ওসা হয়েছে এইটাও আচ্ছা আজ না আমাদেরকে দেখায়। আচ্ছা ভাই এদেরকে কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই? এখন তো অনেকে বলবেন যে ভাই তাদের যা ইচ্ছা তাই করুক, আপনি কেন এদের বিষয় নিয়ে এসে কথা বলেন? আরে ভাই তারা যেসব ধরনের যে কাজগুলো করে এগুলো দেখার পরে আমরা যদি একদম চুপ হয়ে থাকি তাহলে তো তারা আরো বেশি করবে। চিন্তা করে দেখেন, যে বউ প্রেগনেন্ট হয়েছে, বোর পেট ওসা হয়েছে, রাত্রে দিনে প্রোটেকশন দিয়ে বোর পেটটা ওসা করে, এখন এই বউকে নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে যদি এরকম ভাবে নাচানাচি করে তাহলে ভাই কেমনটা লাগে? ভাই তোর বউটার একটু স্বস্তি দে, তোর বউটা যেন এসব ধরনের কাজ না করতে পারে, যেন একটু রিল্যাক্সে থাকে। রিল্যাক্সে যদি থাকে তাহলে তো তোদের সন্তানই ভালো থাকবে, আর যদি তোরা এরকম ভাবে নাচানাচি করস তাহলে তো তোদের সন্তানের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, কারণ মানুষের নজর হচ্ছে অন্য ধরনের। ভাই তুই তোর বউর পেট যেরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষদেরকে দেখাচ্ছস, কখন কোন সময় কার চোখ চানি লেগে যায় আল্লাহ জানে। তো গাইস তারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে তারা কি আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আইডি থেকে দেখে থাকলে আইডিটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের সম্মুখে সবসময় দিতে পারি। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকবেন।